এখন থেকে আপনার ফোনে আসা যে কোনো রকমের নোটিফিকেশন অথবা যে কোনো রকমের মেসেজ হোক না কেন সেটা যদি ডিলিট হয়ে যায় তারপরও কিন্তু আপনি সেটাকে সিন করতে পারবেন পরবর্তী সময়ে। হ্যাঁ, আপনারা সঠিকই শুনছেন। আমি আজকে আপনাদেরকে এমন একটা প্রসেস দেখাবো যে প্রসেসের মাধ্যমে আপনাদের ফোনে আসা যে কোনো রকমের নোটিফিকেশন অথবা মেসেজ যদি ডিলিট করে ফেলেন আপনি, বা আপনি সিন করেন নাই তার আগে কিন্তু আপনি ডিলিট করে ফেলেছেন অথবা সরিয়ে ফেলেছেন, সেটা আপনি দেখতে পাচ্ছেন না, অথবা কেউ আপনাকে মেসেজ করেছে কিন্তু সেটা আবার ডিলিট করে ফেলেছে আপনি সিন করার আগেই, সো সেটাও কিন্তু আপনি ইজিলি দেখতে পারবেন। অথবা কেউ আপনাকে কোনো কিছু ধরুন মেসেঞ্জারে কোনো ছবি সেন্ড করেছে বা ভিডিও সেন্ড করেছে, সেটা যদি ডিলিট করে ফেলে সেটাও কিন্তু আপনি পরবর্তী সময়ে কিন্তু ইজিলি দেখে ফেলতে পারবেন। সো কীভাবে এই প্রসেসটা করবেন চলুন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট অফ অল আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে। সিম্পল গুগল প্লে স্টোরে আসার পরে সার্চ বারে গিয়ে টাইপ করবেন হোয়াট ইজ রিমুভড, লিখে সার্চ করবেন। লেখার পরে এই অ্যাপ্লিকেশনটা চলে আসবে। দেখুন আমি আইকনটা দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটা আপনাদের সামনে চলে আসবে। সিম্পল এটাকে ইনস্টল করে ফেলবেন। ইনস্টল করার পর কোনো কাজ নেই, ওপেনে একটা ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে এই হচ্ছে এটার ইন্টারফেস, হোয়াট ইজ রিমুভ প্লাস। সো এখান থেকে দেখতে পাচ্ছেন নেক্সট করে যাবেন আপনারা। এখান থেকে নেক্সটে চাপ দিয়ে জাস্ট সিম্পল নেক্সট করে দিবেন এবং একটু পারমিশন চাইবে, সিম্পল ট্যাপ করে দিলে কিন্তু আপনাদেরকে পারমিশনটা দিয়ে দিতে হবে। সো এখান থেকে আমি পারমিশনটা অ্যালাউ করে দিচ্ছি। সো সিম্পল পারমিশনটা অ্যালাউ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার ফোনে থাকা যত রকমের অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সবগুলো কিন্তু এখানে শো করছে। সো ফার্স্ট অফ অল এখানে হোয়াটসঅ্যাপ রয়েছে, আমি হোয়াটসঅ্যাপ দিয়ে দিচ্ছি, ফেসবুক দিয়ে দিচ্ছি, মেসেঞ্জার দিয়ে দিচ্ছি, টেলিগ্রাম দিলাম, ইনস্টাগ্রাম দিলাম, তারপর ইমো দিয়ে দিচ্ছি, মেসেজও দিয়ে দিচ্ছি। সো যেগুলো আমার প্রয়োজন সেগুলো আমি দিয়ে দিচ্ছি। আপনার যেটা প্রয়োজন রয়েছে নোটিফিকেশনগুলো দেখার সেগুলো কিন্তু আপনি চাইলে এখান থেকে দিয়ে দিতে পারেন। সো দেওয়ার পর কাজ শেষ। এখান থেকে সিম্পল আপনারা নেক্সটে একটা ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন ইয়েস সেভ ফাইল নামের একটা অপশন চলে আসছে নিচের দিকে। সিম্পল আপনারা এখানে একটা ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পর দেখতে পারবেন একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরেই কিন্তু আপনার সমস্ত প্রসেসটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন এখানে সমস্ত কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সো এখন যদি আপনি এখান থেকে মেসেঞ্জারের দিকে চলে যান, তাহলে মেসেঞ্জারে যদি কেউ মেসেজ সেন্ড করে এবং সেটা যদি রিমুভ করে দেয়, আপনি সিন করেননি, সেটা কিন্তু এইখানে শো করবে। তারপর হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম মানে যতগুলো অ্যাপ্লিকেশন আপনি এখান থেকে সেট করেছেন সবগুলো কিন্তু এখানে অটোমেটিক্যালি চলে আসবে। আর দেখা যায় অনেক সময় আমরা কাজে ব্যস্ত থাকার কারণে কেউ মেসেজ করলে সেটা আমরা দেখতে পারি না, বা নোটিফিকেশন আসলে সেটা আমরা দেখতে পারি না। সো এখন থেকে ডিলিট করে ফেললেও কিন্তু চাইলে আপনি এখান থেকে ইজিলি চেক করে দেখতে পারবেন। এবং আপনি যদি কোনো কিছু ডিলিট করতে চাচ্ছেন এখান থেকে, ধরুন আপনার টেলিগ্রামটা প্রয়োজন নেই, সো এখান থেকে টেলিগ্রামে চলে আসার পরে উপরে ডিলিট আইকন দেখতে পাচ্ছেন, সিম্পল এখানে একটা ট্যাপ করবেন এবং ইয়েস বাটন একটা চাপ দিয়ে দেবেন। সো এটা কিন্তু ডিলিট হয়ে যাবে। সো এই ছিল আজকের প্রসেসটা। এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্টস করতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে।